আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি খুবই সুস্বাদু একটা বিফ বিরিয়ানি বানিয়েছি, যেটা আপনারা একবার দেখলে বারবার এটাই বানাবেন, কারণ এর জন্য ম্যারিনেটের কোনো ঝামেলা নেই আর খুব কম সময়ে এই বিরিয়ানিটা বানানো যায়। আর এর স্বাদ মাশাআল্লাহ, আমি বলবো কি, এত খেতে সুস্বাদু আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না এটা বানাচ্ছেন ততক্ষণ আমি আপনাদের বোঝাতে পারবো না বা আপনারাও বুঝতে পারবেন না। একেবারে ঝরঝরে একটা বিফ বিরিয়ানি, এটার জন্য না আপনাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে আর আপনার সময়ও বাঁচবে, কারণ ম্যারিনেট করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যায়। তো ঝট করে আমরা বিফ বিরিয়ানি বানাতে পারি না, কারণ ম্যারিনেটটা আমাদের কাছে খুবই একটা কষ্টকর ব্যাপার, কারণ আগে থেকে এটাকে তৈরি করে রাখতে হয়। আর এই বিরিয়ানিটা কিন্তু আপনারা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে প্রচুর ট্রিক্স অ্যান্ড ট্রিক আপনারা মিস করবেন। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, তাতে 2 লিটারের মতো পানি নিয়েছি আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা ভালো করে পানিতে মিশিয়ে দিলাম। পানিটা একটু গরম হবার পর মিশিয়েছি, তারপরে 1.5 কেজির মতো গরুর মাংস মিশিয়ে দিয়ে এটাকে আমি ফোটাতে থাকবো। মাঝারি আঁচে 30 মিনিট বসিয়ে রাখবো। 30 মিনিট পর আমি যে জুসটা তৈরি হয়েছে সেটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সামান্য রেখে সবটুকুই আমি তুলে নেব। দেখুন, এবার আমি 2টো মাঝারি সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম আর পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম মাঝারি সাইজের 2টো, সেটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে স্বাদ মতো একটু লবণ দেবেন। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। ততক্ষণ বাকি কাজটা করে নিই। এদিকে আমি কিছু মশলা তৈরি করব। 150 গ্রাম ফ্রেশ তাজা টক দই নিলাম, তাতে দেব আমি কিছু মশলা। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ভেজে নেওয়া জিরা গুঁড়ো আর ধনে 1.5 চামচ, যেটাকে আমি ভেজে নিয়েছি। ব্ল্যাক পেপার মানে কালো মরিচ, যেটাকে আমি ভেজে কুটে নিয়েছি। আর বিরিয়ানির মশলা যেটা বাড়িতে বানিয়েছি 1.5 চামচ দিলাম, বা তার থেকে একটু বেশিও দিতে পারেন। আমার কাছে 1.5 চামচ ছিল তাই 1.5 চামচ দিয়েছি। বাড়িতে তৈরি বিরিয়ানির মশলার ব্যাপারই আলাদা, তার স্বাদ একদম অন্যরকম হয়। তাই সবসময় চেষ্টা করবেন বাড়িতে তৈরি বিরিয়ানির মশলা দেবার। আর আপনারা যদি বিরিয়ানির মশলা জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বিরিয়ানির মশলা আপনাদের সঙ্গে শেয়ার করব। এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 30 মিনিট হয়ে গেছে। আমি এতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার তেল। পেঁয়াজ ভেজে রেখেছিলাম 150 গ্রাম, সাদা তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম, এলাচ 8টির মতো দিলাম, 2টো দারুচিনি দিলাম, লবঙ্গ, বড় এলাচ একটা, আর স্টার এনিস যেটাকে বলা হয় স্টার ফুল, ওটা একটা দিলাম, আর গোটা কালো মরিচ এই 10 থেকে 15টা দিলাম। এবারে তেলের সাথে এই গোটা মশলাটাকে আর মাংসটাকে ভালো করে কষতে হবে। 5 মিনিট প্রায় কষতেই হবে মাঝারি আঁচে। মাংসের যে একটা আলাদা একটা স্মেল থাকে সেটাও চলে যাবে আর মাংসর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। মাংস তো সিদ্ধ হয়েই গেছে। এবারে লাস্ট কাজ যেটা বাকি রয়েছে, যে মিক্সচারটা আমি তৈরি করেছি দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, ধরুন 5 মিনিট মাঝারি আঁচে। 5 মিনিট মাঝারি আঁচে এইভাবে নাড়াচাড়া করবেন। তারপরে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে মাংসের যে জুসটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে মাংসটা একেবারে ঘন হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। মাংস পুরোপুরি রেডি। এদিকে ভাত রেডি করব। পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হতেই লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। চাইলে আরও গোটা গরম মশলা আপনারা এতে দিতে পারেন, জাবিত্রী দিতে পারেন। পানি টকবক করে ফুটছে। বাসমতি চাল 1 কেজি আমি 45 মিনিট ভিজে রেখেছিলাম, সেটাকে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ সাদা তেল আর লেবুর খোসাটাকেও দিয়ে দিলাম। এতে কি হবে, ভাতটা ঝরঝরে হবে, সাদা হবে, ভাত ভেঙে যাবে না। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। আর জোর আঁচে 5 থেকে 6 মিনিট ভাতটা রান্না করবেন। একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করবেন না, জোর রাখবেন। 5 থেকে 6 মিনিট হয়ে যাবার পর ভাতটা তুলে নেবেন, ছেঁকে নেবেন।
ভাত আমি তুলে নিচ্ছি আর একটা ঝাঁঝরিতে রেখে দিচ্ছি, এক্সট্রা যে পানি থাকবে সেটা ঝরে যাবে। এদিকে একটা চাটু বসিয়েছি, চাটুটাকে ভালোভাবে গরম করেছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তেই রেখেছি। এখন এটাকে আমি একটা বড় পাত্র বসালাম এর ওপর আর ভাত ছড়িয়ে দিলাম। তার উপরে আলু দেব। আলুটাকে আমি হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজের তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার তার উপরে মাংস রান্না দিয়ে দিলাম। আমি মাংস রান্নাটা কিন্তু একটু ঘন করেছি, খুব একটা ঝোল কিন্তু রাখিনি, তো এর গ্রেভিটা ঘন হবে। মাংসটা দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দেবেন, তারপরে ধনেপাতা দিয়ে দেবেন, পুদিনা পাতা থাকলে অবশ্যই দেবেন। এবার আমি সামান্য দুধে, মানে 1 কাপ, একটা ছোট কাপের 1 কাপ যে চা খাওয়া হয় সেই কাপের 1 কাপ দুধে আমি অরেঞ্জ কালার 1 পিঞ্চ দিয়েছি, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ আর মিঠা আতর 2 ফোঁটা দিয়ে সেটা মিশিয়েছিলাম আর একটু একটু করে দিয়ে দিলাম ওটা ছড়িয়ে। তারপরে আবার আরেকটা লেয়ার তৈরি করলাম, করে তার উপরে আবার ভাত ছড়িয়ে দিলাম, আবার আলু দিয়ে দিলাম। এইভাবে আমি 2টো লেয়ার করব। 2টো লেয়ার করে আমি ফিনিশ করে নেব। আলু দিলাম, মাংস দিলাম, তার উপরে আমি ধনেপাতা দেব। দেখুন আলু মাংস আমার দেওয়া হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার দেব ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেল। এবার ওই দুধ একটু দিয়ে দিলাম কালারিং, তার উপরে ভাত দিয়ে দেব, ভাতটা কভার করে দেব। এর উপরে আমি দেব কালার আর পেঁয়াজ ভাজা আর শুকনো গোলাপের পাপড়ি। পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিচ্ছি। এবার শুকনো গোলাপের পাপড়ি দিলাম, এর স্মেলটা কিন্তু দারুণ আসে, যদি থাকে অবশ্যই দেবেন। আর ওপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ওপরে একটা শিলের যে নোড়া হয় বসিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। এবার জোর আঁচে 5 মিনিট আমি রান্না করব, তারপরে 20 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো, তারপরে গ্যাসটা বন্ধ করে 30 মিনিট এইভাবেই রাখার পর ভাতটা পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে একটা একটা বিরিয়ানি তৈরি হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন সকলেরই পছন্দ হবে। আমি বলছি আপনাদেরকে, কারণ আমার ফ্যামিলির সকলের ভালো লেগেছে, তো অবশ্যই আপনারও ফ্যামিলির ভালো লাগবে। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আমি প্লেটে তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে, আর একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তার সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে প্রচুর 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 শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।